আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করতেছি। তো আজকে আমি চিকেন কোরমা রান্না করব। তো এখানে 3টা মুরগি নিয়েছি, দেশি মুরগিগুলো পিস করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এবার চুলে একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব। তো এই যে আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, তো আমি এটাকে তুলে একটা সাইড করে রেখে দিলাম। এবার সেই তেলের মধ্যে আমি এখানে বেশ খানিকটা ঘি অ্যাড করে দিয়েছি। তো এখন এর মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি, আর সাথে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে জাস্ট হালকা একটু ভেজে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে না যাবে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আমি যেহেতু 3টা মুরগি রান্না করব, তো সেই অনুপাতে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো এখানে প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটাকেও দিয়ে পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। তো এটা হচ্ছে যে চীনা বাদাম, তো সেই চীনা বাদাম বাটা। তো চীনা বাদাম বাটাটা দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নিলাম, আর সাথে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। তো এখন এর মধ্যে দই দিয়ে দিচ্ছি, টক দই। তো টক দই দিয়ে এটাকে আরেকটু ভালো মতো একটু ভেজে নিব। এর সাথে একটু চিনি অ্যাড করে দিলাম, যেহেতু এটা কোরমা রান্না করতেছে তো একটু মিষ্টি মিষ্টি, এই জন্য চিনি অ্যাড করে দিয়েছি। তো এখন এর মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখন মশলাটা যখন কষানো হবে ভালো মতো, তারপর এর মধ্যে মুরগির পিসগুলো দিয়ে দিলাম। তো এবার এই মুরগির মাংসটাকে এই মশলাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নিতে হবে। তো এর মধ্যে কষানোর সময় এর মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে এই মাংসটাকে আরও কিছু সময় একটু কষিয়ে নিতে হবে। তো সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তো এই যে পর্যায়ে মাংসটা কিন্তু আমার ভালো মতো কষানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। তো দুধ দিয়েই কিন্তু এর ঝোলটা হবে, আর এর মধ্যে সামান্য একটু পানি দিয়েছি। তবে এখানে দুধের পরিমাণটাই বেশি আছে, তো আপনারা চাইলে পুরোটাই দুধের উপরেই এই মাংসটা রান্না করতে পারেন। এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার ঝোলটা বলক এসে একটু শুকালেই আমার রান্নাটা হয়ে যাবে। তো আমার কাছে মনে হচ্ছে চিনি একটু কম হয়েছে, তো আরেকটু চিনি অ্যাড করে দিয়েছি। তো এই যে এর মধ্যে আমার রান্নাটা হয়ে গেছে, ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। তো এবার উপর থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো এই যে তৈরি হয়ে গেছে ভীষণ মজার চিকেন কোরমা। এই চিকেন কোরমা রান্না করাও খুবই সহজ এবং খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আপনারা চাইলে এবার ঈদে অথবা অতীতে আপ্যায়নে চিকেন কোরমা তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।